গুড মর্নিং সবাইকে, ডে 2 আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উঠে রেডি টেডি হয়ে চোখে খুব রোদ্দুর লাগছে। আর এই যে কাঞ্চনজঙ্ঘাকে দিয়ে দিনটা শুরু হলো আমাদের ডে 2। অদ্ভুত সুন্দর দৃশ্য সামনে। কতটুকু আসছে জানি না, কতটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আমরা পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এখানে দেখতে পাচ্ছি, একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘা। কতটা ক্যামেরায় আসছে বোঝা যাচ্ছে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর আমাদের কাছে ভিজিবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সিজনে আনএক্সপেক্টেড কাঞ্চনজঙ্ঘা এত পরিষ্কার হয়ে দেখা যায়। সত্যি কথা, দারুণ দারুণ দারুণ। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। ফটোটা স্টিল ফটো হয়ে গেছে, পুরো মধ্যে স্টিল ফটো হয়ে গেছে। এই অবজারভেটরি হিলের কাছে থাকলে, যদি কখনো তোমরা দার্জিলিংয়ে যাও, আমি বলবো এই অবজারভেটরি হিলের কাছাকাছিই তোমরা হোটেল বা হলিডে হোম যা নেবে এইখানটাতেই নিও, কারণ এখান থেকে বাইরে বেরোলেই সব সময় তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট যেহেতু, আর এখান থেকে তুমি যদি ভাগ্য প্রসন্ন থাকে তাহলে কিন্তু এভারেস্টেরও দেখা পাবে। মাউন্ট এভারেস্টও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এর পেছনে ছোট্ট একটু একদম ওখানে কিন্তু আরো পাহাড় আছে, ওই যে লক্ষ্য করো, দেখতে পেয়েছো? হ্যাঁ, এই যে এটার পরে পেছনে করে ওটা ওইখানে কিন্তু মাউন্ট এভারেস্ট। ওটা কিন্তু আরো উঁচু, পুরো মনে আকাশে, তুমি যেটা মনে করছো যে আকাশ, কিন্তু শুধু আকাশ নয়, পাহাড় আছে ওখানে, পুরো একটা রেঞ্জ আছে যেটা ভিজিবল হচ্ছে না। তুমি খুব মাইনিউটলি লক্ষ্য করো, এক এক জায়গায় এক একটা সময় আস্তে 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 দেখা যাচ্ছে দূরটা যে পাহাড় আছে। এইদিকে মেঘটা পুরো থেমে গেছে। হ্যাঁ, দারুণ, অনেক পেছনে অনেক পেছনে অনেক পেছনে, কিন্তু লক্ষ্য করলে এক একটা করে রেঞ্জ আছে। হ্যাঁ, এক একটা করে রেঞ্জ, একটা করে রেঞ্জ, একটা করে ওই যতটা করে লাইট গুলো পড়বে, হ্যাঁ, ওগুলো কি হচ্ছে একটু একটু করে ভিজিবল গুলো হবে। ওইটুকু জায়গায় একটু ভিজিবল হয়েছে, কিন্তু এবার দেখো, হ্যাঁ, এই যে ফগটা কাটছে, হ্যাঁ, ফগটা কাটলেই হবে। হ্যাঁ, এই যতটা আমরা দেখতে পাচ্ছিলাম তার থেকে খানিকটা বেশি দেখতে পাচ্ছি এই সময়। হ্যাঁ। বসে থাকতে থাকতে উঠে আবার সবাই মিলে একটু হাঁটা শুরু করলাম। হ্যাঁ, মাউন্ট এভারেস্টে পাওয়া গেছিল, ভালোই পরিষ্কার পাওয়া গেছিল। চারিদিকটা এত অসাধারণ, এত মন ভালো করা দৃশ্য, এরম সকালটা মনটাকেই ভালো করে দিল। আর এই দেখো ছোট্ট একটা মন্দির করে রেখেছে পাহাড়ের কোলে, খুব সুন্দর দেখছো, কি ভালো লাগছে। আর এখানকার কুকুরগুলো দেখবে কি ফারি, একদম মানে লোমে ভরপুর, যেন মনে হবে বাড়িতে পোষা আমাদের এখানকার সেই টাইপের কুকুরগুলো। রাস্তা স্ট্রিট ডগ কেউ বলবে না। আর এখানে এক একটা জায়গায় জায়গায় তখন মেঘ আবার থেমে রয়েছে, যেন মনে হচ্ছে স্টিল ফটো কেউ তোলার জন্য ফ্রেম রেডি করে রেখেছে, অপূর্ব লাগছে। আর এই জায়গাটা হচ্ছে যোগা ট্র্যাক, এখানেটাতে সবাই এসে না, স্থানীয় লোকেরা বেশ ভালো শরীরচর্চা করেন, এটা দেখলাম। প্রত্যেকে সকালে না হোক রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছে তার মধ্যে এসেও ব্যায়াম করছে, হাঁটছেন, খুব সুন্দর। কি মিষ্টি পাখির ডাক শুনলে, কি অপূর্ব লাগছে। রেগে আছি, জিজ্ঞাসা করো কেন? জিজ্ঞাসা করছি কেন? কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে তুমি কেন ওদিকে যাবে? যদি আমার কাঞ্চনজঙ্ঘা চলে যায়, তুমি কি এনে দেবে ওকে? না, আসতে পারে না, এখান থেকে সরবে না সকালবেলা। বুঝেছো? বুঝতে পেরেছো? বুঝতে পারলাম, বোঝার চেষ্টা করছি। আমি একটু মজা করছিলাম, কারণ ওই ভিউ পয়েন্টটায় বসেছিলাম তো, এখান থেকে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। সেই সময় ওটা চলো ওদিকটা একটু হাঁটি বলে ওরা ওই যোগা ট্র্যাকের ওদিকটা নিয়ে গেল। এবারে ওখান থেকে তো অতটা ভিজিবল নয়, আমার না এই সকালবেলাটা এখান থেকে যেন নড়তে ইচ্ছা করে না। মানে সারা দার্জিলিং যতই ঘুরেছি, যতদিনই থেকেছি, যেখানে যেখানে গেছি, এই জায়গাটার চেয়ে সুন্দর বোধহয় আর কোনো জায়গা নেই। এখান থেকে সরতে আর ইচ্ছা করে না। আর এই দাদাটাকে দেখো, উঠেছে এই এই হোটেলটা যেটা আছে, হোটেলের যে চালে তার উপরে উঠেছে। এখানে সব টিনের শেড, ওই তার উপরে উঠে উনি ওই জলের ট্যাঙ্ক রোজ পরিষ্কার করেন। তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে কি সাহস। আর মেঘটা দেখো কি চমৎকার। আর এই দেখো এনাকে
ঘুরে বেড়াচ্ছি। আমরা সব স্নান টান করে রেডি, আজকে ডে 2। এখন সকালবেলা একবার কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখলেই তো ওখান থেকে ঘুরে টুরে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি, হোটেলেই খেয়ে নিয়েছি, ভালোই ছিল, খারাপ না, ফুড কোয়ালিটি ভালো। আর এখন যাব হচ্ছে টয় ট্রেনের টিকিট বুক করা আছে আমাদের, ওই জয় রাইডটা নেব। 1005 করে পড়েছে, এক একজনের 1005 করে পড়েছে। দার্জিলিং থেকে ঘুম, আবার ঘুম থেকে দার্জিলিং স্টেশনে এনে দাঁড় করিয়ে দেবে। তো এইখানে এখন রাস্তার যেটা প্রবলেম হচ্ছে, প্রচণ্ড জ্যাম হয় এই রোডটাতে, তো যেতে হলে অনেক আগে বেরোনো উচিত। তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি, দেখি তাতেও যা শুনছি যে গাড়িকে বলা হয়েছিল সে এসে পৌঁছতে পারেনি, জ্যামে ফেসে আছে, মানে জ্যামটা সাংঘাতিক হচ্ছে আর কি। তো আমরা অন্য গাড়ি দেখছি তাই জন্য। তো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। এখন চলে এসেছি দার্জিলিং স্টেশনে, তোমাদের স্টেশনটা একটু দেখাই আর ভিউটা দেখাবো আগে। কি অসাধারণ ভিউ দেখো। আর এইখানে এই স্টেশনের মধ্যে কনফেকশনারিজ আছে, বিভিন্ন শপ আছে, নানান রকমের তুমি নিতে পারো। আর জয় রাইডটা যখন নেব তখন তো তোমাদের দেখাবোই। চলো একবার দেখিয়ে দিই তোমাদের স্টেশনের ভেতরটা। এখানে একটা দোকান আছে, অনেক খেলনা টেলনা বাচ্চাদের, তারপর নানান টাইপের জিনিস আছে। এখানেও টি সেট রয়েছে, ছোটো ছোটো, এই দেখো কত সুন্দর সুন্দর পটস রয়েছে, নানান রকমের জিনিস রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে, দারুণ দারুণ জিনিস। এখান থেকে তোমরা বাড়ির বা পরিবারের কারোর জন্য যদি কোনো গিফট কিনতে চাও, এই গিফট শপ থেকে কিন্তু নিতেই পারো, একদম দারুণ দারুণ গিফট। এই চার্মস রয়েছে, তারপরে এই যে চাইমসগুলো, তারপরে এইদিকে রয়েছে টি পট সেট, পুরো টি সেট, দারুণ দারুণ সব রয়েছে। এখানে দারুণ টি স্টল রয়েছে দেখো, তারপরে আরও অনেক কিছু পাওয়া যায়, শুধু টি স্টল না, মোমো, ম্যাগি, পনির, পিৎজা, নানা রকম পাওয়া যায় অনেক ধরনের। খুব সুন্দর দোকানগুলো, ওয়াফলস রয়েছে সব থেকে বড় কথা, বাবান তো খাবে। এইটা হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার, বুকিং কাউন্টার। আচ্ছা তোমাদেরকে এই লিস্টটা দেখিয়ে দিই, পুরো লিস্টটা দেখিয়ে দিই। এই ভিডিওটাকে পজ করে তোমরা একটু দেখে নিও, মানে এখানে অনেক কিছু রয়েছে, ডিটেলসটা তোমরা পেয়ে যাবে, রাইডগুলোর ভাড়া সব কিছু পেয়ে যাবে। আচ্ছা টিকিট কাউন্টার রয়েছে, এই চলছে, এখানেও অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন ব্যাগ, স্কার্ফ, নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে। এইগুলো কি আছে একটু জানতে চাইবে, এগুলো কি আছে? হ্যাঁ লিপ বাম। আচ্ছা আপনাদের কি তৈরি, এখানকার তৈরি? এই সবই কি লিপ বাম না লিপস্টিকও আছে? লিপ বাম কি টিন্টেড, কালারফুল? এই নানান রকম কিচেন রয়েছে, খুব সুন্দর ক্রসেটের একটা দেখো, পেঙ্গুইন, বেশ সুন্দর, খুব সুন্দর। এইগুলো কি দাও? 350। বাহ, কাউকে গিফট করার জন্য প্রচুর জিনিস রয়েছে, ছোট ব্যাগ রয়েছে এমব্রয়ডারি করা, তারপরে এখানে আরও অনেক কিছু রয়েছে, এই যে কিচেন, ছোট ছোট এরম কিছু তুমি ঝোলাতে পারো। এইগুলো কি দাও? হ্যাঁ। তারপর ওখান থেকে এই সবটা দেখে, মানে স্টেশনের ভেতর থেকে বেরিয়ে বাইরেটা রেল লাইন টপকে আমরা গেলাম ওই দিকটাতে, দাঁড়িয়ে একটুখানি ফটো সেশন হবে, আর একটু ওই দিকটাতে দেখব, ভিউটাও দেখব, আর একটু ছবি টবি তুলে তারপরে একটা ট্রেন দাঁড়িয়েছিল, সেই ট্রেনটাও দেখছিলাম। আর এই সাইডটা খুব ভালো লাগে দেখতে, জানো তো, বিশেষ করে মানে এই যে এই স্টেশনটায় আর ঘুম স্টেশনটা অসাধারণ লাগে, দার্জিলিং স্টেশন আর ঘুম স্টেশন অসাধারণ লাগে আমার। আর এই যে জয় রাইডটা যদি তোমরা নিতে চাও, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কলকাতা থেকেই কিন্তু আইআরসিটিসির আর কি সাইটে গিয়ে বুক করে নেবে, কারণ প্রচণ্ড ভিড় হয়, খুব রাশ থাকে, তখন কিন্তু ওখানে গিয়ে টিকিট তোমরা নাও পেতে পারো। আমরা যখন গেছি তখন কিন্তু টিকিট আর ছিল না, যারাই টয় ট্রেনের রাইড নেবে বলে মনে করে ম্যাক্সিমামই কিন্তু
তাও তো আমরা অতটা সিজন ছিল না যখন গেছি আমরা জুলাইতে, জুনের 5th গেছিলাম আমরা এখান থেকে। তো তখন ওই সময়টা অতটাও সিজন ছিল না, কিন্তু ধরো পুজোর সময় বা একদম মে মাসে এত সাংঘাতিক থাকে যে পাবে না তোমরা গেলে। আর এই স্টেশনের বাইরে এর দোকানগুলো ভীষণ ভালো, এখানকার ফুড কোয়ালিটি। ওখানে তো ওই রাখা ছিল, ওই এক এক সময় এক এক রকম হবে। এই যে এই যে যেটা হলো এক একটা ডিজাইন হতে থাকবে এর থেকে। দার্জিলিং যে রেল স্টেশন তার ঠিক অপোজিটেই স্টেশনের ওই কনফেকশনারিজের দোকানগুলো, ওখান থেকে তোমরা কেক কুকিজ সব নিতে পারো, খুব কিন্তু ভালো কোয়ালিটি। আর এই দেখো ট্রেন এসে গেছে, আমরা টয় ট্রেনে উঠে পড়ছি, উঠে এবার তোমাদের যাত্রা পথটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। হাত যেন পড়ে না যায়, হাতটা দেখে। কি যে সুন্দর এই ছিল এই যাত্রাপথটা, বলার কথা নয়। তবে একটা জিনিস মোটেও ভালো লাগেনি আমার, সেই আগের দার্জিলিংকে যেন আমি খুঁজে পাচ্ছি না, আমি যেন রিলেট করতে পারছি না। তার কারণ হচ্ছে শুধু ভিড় আর ভিড়, রাস্তায় শুধু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সার সার গাড়ি। তা সেই যে ভ্যালি ভিউ তুমি সেইভাবে পাবে না সব জায়গাটায়। তার কারণ এত জ্যাম হচ্ছে এখন, এত জ্যাম হচ্ছে না কি বলবো। দার্জিলিংয়ে যদি তুমি এনজিপি থেকে দার্জিলিং পৌঁছতে চাও, আগে যেটা 2.5 ঘন্টা মতো লাগতো, 2.5 থেকে 3.25 ঘন্টা এর মধ্যে পৌঁছে যাওয়া যেত। ওই দেখো আমার বোন আবার ঘুমোচ্ছে, কীরকম ঘুমিয়ে পড়েছে দেখো, যেতে যেতে ওর আনন্দে আরামে ও ঘুমিয়েও পড়েছে, বোঝো। আর এই যে যেটা বলছিলাম আর কি, এই যে দেখো রাস্তাটা, আমি আবার কি করছিলাম জানো তো, এতটুকুও কারোর সাথে কথা না বলে চুপ করে উপভোগ করতে করতে যাচ্ছিলাম। গাছগুলো যে কি বিশাল বিশাল, এক একটা কোন খাত থেকে উঠেছে গাছগুলো, আর কোথায় গিয়ে যেন মনে হচ্ছে আকাশকে ওরা ছুঁয়ে ফেলবে। আর দার্জিলিংয়ে মানে এনজিপি থেকে দার্জিলিং পৌঁছতে গেলে এখন যা টাইম নিচ্ছে না, তোমাদেরকে কি বলবো, মানে বিকেল হয়ে যাচ্ছে এক এক সময়, এত জ্যাম। দেখতে পেলে কীরকম টাইপের জ্যাম হচ্ছে। এটা এই যে রাইডটা, এটা প্রথমে তোমাকে দার্জিলিং স্টেশন থেকে তুমি উঠে তারপরে ওরা বাতাসিয়া লুপে ঘোরাবে। বাতাসিয়া লুপে এবার ঢুকতে চলেছি, ওখানে বাতাসিয়া লুপে ঢোকার পরে এই দেখো বাতাসিয়া লুপে ঢুকেও গেলাম কথা বলতে বলতে। আর ভীষণ ভালো লাগে এই জায়গাটা, এখানে 15 মিনিট মতো দাঁড়ায়, তারপরে সঙ্গে সঙ্গে ঠিক টাইমে স্টার্ট করে ওরা একদম। মানে অনেকে মনে করে ও ঠিক দাঁড়িয়ে থাকবে, ট্রেন কিন্তু দাঁড়িয়ে থাকে না কারোর জন্য, একদম টাইমে ছেড়ে দেয় তোমাদের। কিন্তু একদম টাইম ধরে, যদি 10 মিনিটস ওরা বলে দেয় তো 10 মিনিটস, 15 মিনিটস যদি বলে তো 15 মিনিটস, টাইমটাকে অবশ্যই মেনটেন করবে। এই শুধু ট্রেন ধরার জন্য আমাদের হোটেল থেকে আমাদেরকে অন্তত 1.5-2 ঘন্টা আগে এসে বসে থাকতে হয়েছে ওই জ্যামের কথা ভেবে। নেমেই একটুখানি শীতের পোশাক একটু দেখে নিলাম, দাম দর করে নিলাম, তারপরেই চলে গেলাম যেখানে ওই বাইনাকুলার দিয়ে পুরো দার্জিলিংটাকে দেখায়, সেটা ভীষণ ভালো, খুবই কম চার্জেস,
ভীষণ ভালো লাগবে দেখতে, তোমরা পারলে এটা দেখো। ये लाल और पीला जो घर दिखाई दे रहा है ना आपको, ये दार्जिलिंग का सबसे बड़ा बौद्ध मोनेस्ट्री है जिसको डाली कहते हैं, जहाँ पे यारिया जैसा सुपरहिट फिल्म भी शूटिंग हुआ था यहाँ पे, ठीक है। ऊपर में देखिए पेड़ों को बीच में एक खंबा दिखाई दे रहा है छोटा वाला व्हाइट कलर का, देखा मैडम पेड़ों के बीच में, वो जापानीज लोग ने शांति के लिए बना हुआ मंदिर, इसको पीस पैगोडा कहते हैं, ठीक है ना। এই ভিউগুলো ছিল কিন্তু অসাধারণ। আমি বলবো বাতাসিয়া লুপে তোমরা বেশ খানিকটা সময় কাটিও, মানে এই টয় ট্রেনের 15 মিনিটের ঘোড়ায় কিন্তু কিছু হবে না, আলাদা করে এখানে যেও 5 পয়েন্টস যখন ঘুরতে যাবে তখন বাতাসিয়া লুপে খানিকটা সময় কাটিও, ওই বাইনাকুলার দিয়ে অবশ্যই দেখো, অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরবে, খুব ভালো লাগবে। ভালো ছিল, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম এটা ইউজ করলাম, বাইনাকুলারে দেখলাম, গাইড ছিলেন বেশ সুন্দর, প্রত্যেকটা দেখিয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আর এখন তাকিয়ে মনে হচ্ছে কিছু খুঁজে পাচ্ছি না, কিন্তু তখন এত সুন্দর লাগছিল, সবকিছু যেন বড় বড় স্পষ্ট দেখলাম। যাক, খুব ভালো লেগেছে। এটা 50 টাকা মাত্র নিয়েছে, এক পার পার্সন 50 রুপিস। তোমরা এলে কিন্তু বাতাসিয়া লুপে এটা অবশ্যই একবার দেখো। আর যারা যারা দেখেছো আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লেগেছে। তারপরে আমার বোন বেরিয়ে, এই দেখো আমার বোন ঘুরে ঘুরে দেখছে একটু এদিক ওদিক। আর অনেকে আবার এখানে অনেক ব্যবস্থা আছে, সেজে গুজে তোমরা ওখানকার পাহাড়ি পোশাক পরে তোমরা এ করতে পারো, ঘুরতে পারো। এদিকে আমার বোন আর আমার ছেলে খালি তাড়া দেবে যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চল, ওদিকে ট্রেন ছেড়ে দেবে, মুশকিল হয়ে যাবে। আর সত্যি কথা, ওর না অভিজ্ঞতাও অনেক আছে, ও অনেক জায়গায় বেড়াতে যায়, বেড়াতে যেতে প্রচুর ভালোবাসে, আর বেশ অভিজ্ঞতাও আছে সব এইসব ব্যাপারে। আমরা ওর কথা বেশ শুনিও, যে যেটা বলে সেটা অনেক সময় মিলেও যায়, ঠিকঠাকই বলে। যাই হোক, আমরা বেশ এখানে উঠে পড়লাম ট্রেনে। আমরা প্রথমে জানো তো ট্রেনে উঠে বুঝতে পারছিলাম এটা আমাদের ট্রেনটাই তো। অনেকেই মনে করে যে মানে আরেকটু দাঁড়ালে কোনো অসুবিধা নেই, কিন্তু তা নয়, টাইমে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, মানে একটু ওভারলি ডিফেন্স খারাপও হতে পারে। আমি রিস্ক নেবো কেন, প্রয়োজন হলে আরেকদিন আসবো। হ্যাঁ, আমরা তো হ্যাপি ভ্যালি প্লেসের জন্য বেরোবো, তখন আরেকবার আসবো বাতাসিয়া লুপে। এখানে এইটুকু টাইমে বসবে না, আরেকটু আসতে যাবে। সময় আসবো দেখে, এই মেঘগুলো যাচ্ছে দেখো, দারুণ। মানে ইউএসএ তে এরকম জিনিস দেখা যায়, লাইক আমেরিকা বা ফরেন কান্ট্রিতে এরকম দেখা যায়। এত ভালো দেখা যায় না তা বলি, তবুও অতটাও দেখা যায় না, মানে নেচার ডকুমেন্ট এখানে অনেক বেশি ভালো, যেমন ডকুমেন্টারি যেমন দেখায় না নেট জিও ওয়াইল্ডে, ওরকম অ্যাকচুয়ালি। আমার ছেলে আবার বলছে ন্যাট জিও ওয়াইল্ডে যে সব ডকুমেন্টারি দেখায় সেই রকম একেবারে পুরো মানে দৃশ্যগুলো। সত্যি তাই, আমাদের ভারতবর্ষে কি নেই বলো, কি সুন্দর। এখান থেকে আবার আমরা যাচ্ছি ফিরে ঘুম। এখন এসেছি ঘুম স্টেশন, বাতাসিয়া লুপের পর এটা হচ্ছে ঘুম স্টেশন, ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। তো এখন এখানে দেখবো কি কি আছে, সেগুলো একটু দেখবো। এই ঘুম স্টেশনেও খুব ভালো সুভেনিয়ার শপ রয়েছে, তারপরে অনেক কিছুই আছে, তারপরে খাবার দাবারগুলো মানে স্ট্রিট ফুড স্ন্যাক্স অনেক রকমের আছে, খুব ভালো লাগে। আর বিশেষ করে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো দেখবে সেই কর্ন চাট, ভুট্টা, এগুলো খেতে খুব ভালো লাগে। বেশ ওরকম সব কিছুই পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছিল। মেঘ দেখো কিরম ভেসে 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 আসছে। পাশেই কিন্তু মনেস্ট্রি, এই মনেস্ট্রিটাই আমরা ঘুম মনেস্ট্রি আমরা এর আগের বারে দেখেছিলাম, এবারে আর যাওয়া হয়নি। আমাদের না প্ল্যান ছিল যে পরে আবার আসবো ওখানটাতে, কিন্তু আর যাওয়া হলো না। কেন যাওয়া হলো না, এর পরের এপিসোডগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, পরের পর্বগুলো দেখলে যে কি মানে এত ঘুরে পাটা ব্যথা হয়ে গিয়েছিল, আর ইচ্ছা করছিল না, ওই অবজারভেটরি হিলে বসেই সময়টা কাটাতে ইচ্ছা করছিল। আর এখানেও কিন্তু দারুণ দারুণ জিনিস আছে দেখার মতো, অসাধারণ। মেঘগুলো মানে ভেসে ভেসে যাচ্ছে, এই যে কি লাগছে কি বলবো, দু চোখ ভরে দেখে নি মনে হচ্ছে। এইটাই তো রয়ে যাবে স্মৃতিতে। সত্যি অসাধারণ দৃশ্য যেন। আর আমি তো ছবি আঁকি তোমরা জানোই,
আমার মনে হয় কি যে মানে হাতের কাছে একটু রং তুলি থাকলেই আঁকতে বসে যেতাম, এরকম মনে হচ্ছে। আর এটা কিন্তু ঘুম স্টেশনেই মিউজিয়াম, ওর ভেতর ওখানে রেল মিউজিয়াম আছে ঘুম স্টেশনে, ওখানকার অনেক কিছু তথ্য পুরনো তোমরা পাবে এখান থেকে, দার্জিলিং সম্বন্ধে, ওই ওখানকার স্টেশন সম্বন্ধে, তো পুরনো দিনের সব কিছু অনেক কিছু দেখতে পাবে, বেশ ভালো লাগবে দেখতে। তবে সব জায়গারই তো একটা টাইম আছে, তো তাই জন্য আর কি দেখে তাড়াতাড়ি ফেরা বা টাইমের মধ্যে গিয়ে এ করা ঘোরাটাই ভালো। কত নিল? কিনে নিলাম খানিকটা কর্ন চাট, এত ভালো লেগেছে যে কি বলবো। ওই খুচখাচ টুকটাক খেয়ে সেদিন পেটও ভরে গেছিলো, মানে আমরা লাঞ্চই করিনি ওখানে, যে কদিন ছিলাম না লাঞ্চ করিনি, ওই ডিনার আর সকালের ব্রেকফাস্ট। ভালো করে দারুণ কর্ন চাট, দারুণ কর্ন চাট, দেখো খুব ভালো করেছে, 60 রুপিস দাম, 60 টাকায় খুব ভালো কনসার্ট। এত ভালো ফুড কোয়ালিটি না ওখানে, খুব ভালো লেগেছে। তারপরে ব্যাস আমাদের ট্রেন ছেড়ে দিল, আবার আমরা দার্জিলিং স্টেশনের থেকে রওনা। ভালো ঘুরলাম, আর এমন সুন্দর হাওয়া দিচ্ছে না, আবার ঘুম পেয়ে যাচ্ছে, জানো তো কি ঘুম পাচ্ছে আমার, কি স্লিপি ফিল হচ্ছিল, কি বলবো, এরকম শান্তির দৃশ্য তো আর দেখতে পাই না আমরা। ঘুরে এসে মানে ঘুরে এসেই আবার ঢুকে পড়েছি দেখো শপিং করতে দোকানে। ওই গ্লিনারিজের পথেই পড়ে যে আর কি সবগুলো, ওই জায়গাটাতে ঢুকে আর কি দেখছিলাম যে কীরকম কি আর কি জ্যাকেট পরে পরে দেখছিলাম, তো ঠিক করলাম যে পরে গিয়ে কিনবো। তো তারপরে আর কি আবার হোটেলের দিকে আগে যাই, একটু ঘুরে আসি, তারপরে একটু এনজয় করব, পরে আবার বেরোবো। তো সেই করে ঠিক করে এবারে সোজা চললাম হোটেলের দিকে, সবাই হেঁটে হেঁটে। এই রাস্তার মানে এখন তোমাদের সাথে কথা বলবো কি, এখন একদম মানে চোখ ভরে আমিও দেখে নিচ্ছি, মনে হচ্ছে না আবার চলে গেছি ওখানে, এই দৃশ্য দেখছি এডিট করতে বসে, ভীষণ ভালো লাগছে। আর এইটা হলো সেই হারমিটেজ রিসর্ট অ্যান্ড স্পা, হারমিটেজ রিসর্ট। এইটা এত ভালো, একদম ওই অবজারভেটরি হিলের একদম সামনে। যদি কোনো সময় তোমরা দার্জিলিং যাও, একটু ভালো হোটেলে থাকতে চাও, তাহলে কিন্তু আমি বলবো মানে ভয়ঙ্কর কিছু দাম না, আবার অনেক কমও নয়, খুব ভালো। এবং প্রত্যেকটা রুম দেখার মতো, রিসর্টটা দুর্দান্ত, ফুড কোয়ালিটির তো কোনো মানে কি বলবো সেরা যাকে বলে। এখানে খেলে তোমরা বলবে যে গ্লিনারিজ বা ক্যাভেন্টার্সের থেকেও আমি অ্যাটলিস্ট ভালো কোয়ালিটি পেয়েছি প্রতিটা খাবার। ওই হারমিটেজে বসে আমরা ঠিক করলাম যে আবার এই খাবার টাবার খাবো, একটু স্ন্যাক্স খাবো, কফি খাবো, তাই এখানটা বসে বিকেলবেলাটা কাটিয়ে দিলাম। দেখো কি অসাধারণ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি এখন বিকেলবেলা। একদম দেখো পুরো ঢেকে গেছিলো একটু আগে, একদম পুরো মানে মনে হচ্ছিল না এখানে মেঘের জন্য, যেখানে পাহাড় আছে বলেই মনে হচ্ছিল না, এখন আস্তে 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 আবার বেরোচ্ছে, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, মানে কি যে অপরূপ দৃশ্য না, এ ভাবা যায় না, এ বর্ণনা করা যায় না। আমরা এসেছি এখন হারমিটেজ রিসর্ট, এখানে একদম এই আর কি রুফটপ ক্যাফে, দারুণ সুন্দর। এই হোটেল ডলফিন আমরা যেটা উঠেছি ওর ঠিক পাশেই। আর তোমাদেরকে হোটেল ডলফিনের আর কি রুম ট্যুরটা দেওয়া হয়নি, মানে উঠছি বেরিয়ে যাচ্ছি, এটা করছি ওটা করছি, আমি ডেফিনেটলি কাল সকালবেলা আগে করব। আর এই যে এসে গেছে আমাদের খাবার, আর এই যে এখন যে জ্যাকেটটা গায়ে পরে রয়েছি, এই পুলোভারটা, এইটা কিনে নিয়েছি জানো তো, এটা কমে পেয়েছি, বেশ সস্তায় পেয়েছি, এটা কিনে ফেলেছি। আর তোমরা যদি কিনতে চাও, শপিং করতে চাও, তো গ্লিনারিজের অপোজিটে যে দোকানগুলো আছে, এক তো ওই দোকানগুলো সবগুলো, আর হচ্ছে ভানুভবনের মধ্যে বসছে, ওখান থেকে তোমরা কিনতে পারো, শপিং করতে পারো। ভানুভবনের মধ্যে এখন ওই মার্কেটটা, ম্যাল মার্কেটটা না পুরো ওখানে বসছে, দারুণ মানে হয়েছে মার্কেটটা, ওখান থেকে কিন্তু কিনতে পারো, বেশ চিপ অ্যান্ড বেস্ট, আর কোয়ালিটিও ভালো। আর এই দেখো আমাদের ক্লাব স্যান্ডউইচ অর্ডার করা হয়েছিল, ক্লাব স্যান্ডউইচ এসে গেছে, তারপরে ওর সাথে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে,
কফি দিয়েছে। কফি এইখানে মানে 1 পট কফি নিলে দামটা ঠিকঠাক পড়ে। কেন বলছি, সস্তা পড়ে আর কি। 1 পট কফি নিলেই পুরো 1 পট কফি দিয়ে যাবে, এর থেকে তো 2 কাপ হয়েও একটু বেশি থাকে। তো বেশ ভালো, বড় কাপের 2 কাপ হয়ে আর একটু বেশি থাকে, মানে এটাই ঠিক হয়। আর খুব ভালো কোয়ালিটি, অসাধারণ কোয়ালিটি। কি ঠান্ডা, ঠান্ডা এতক্ষণ ধরে করেছি, কখন ঠান্ডা হয়ে গেছে পুরো স্যান্ডউইচ। না আমি এর কথা বলছি, মানে ওয়েদারটা ঠান্ডা আরো হয়ে গেছে, এখানে রাখলে এমনিতে নিয়ে আসলে ঠান্ডা হয়ে যাবে। আমি কফি ঢালছি এদিকে, আর এত সুন্দর গান চলছিল না, বেশ সুন্দর ভয়েসে দারুণ মিউজিক চলছিল। ওই শুনতে শুনতে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে মানে একটা মোহময় একটা বিকেল যাকে বলে। কিন্তু কি বলো তো, শোনাতে পারছি না তোমাদেরকে আর কি, কপিরাইটের ব্যাপার আছে জানোই, শোনানো যায় না। ওই আমাকে তাই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি আর কি। যা বলেছিলাম সেগুলো আর করা যাচ্ছে না, শোনানো যাচ্ছে না। সুগারের সব দিয়ে দেয়, সুগারের প্যাকেট দিয়ে দেয়, তোমার ইচ্ছা মতো তুমি ঢেলে নাও। খুব ভালো লেগেছে, খুব ভালো কোয়ালিটির কফির। কি কোয়ালিটি, দারুণ, অসাধারণ লেগেছে। মানে দার্জিলিং গিয়ে, এই দেখো, আর তার উপর আমার হাজব্যান্ডকে দেখো কীরকম ছবি তোলার, দেখো স্টাইল দেখো। এখন চলে এসেছি রেডি টেডি হয়ে একটুখানি বিকেলবেলা সন্ধ্যাবেলা ওই ক্যাফে থেকে বেরিয়ে সোজা এসেছি ভানু ভবনে। এই যে দেখো, এখানে আর কি এখন মার্কেটটা বসেছে তো এর ভেতরেই, তো এখানে একটুখানি ঘুরে ঘুরে সব দেখবো, মার্কেটটা দেখবো, খুব ইচ্ছা আছে জ্যাকেট কিনবো, তাই সেটাই চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। মার্কেটটা কেমন বসেছে তোমাদের দেখাই চলো। রেডি হয়ে মেলে যাওয়ার পথে চলে এলাম ভানু ভবনে। আর ভানু ভবনে সেদিন ছিল প্রোগ্রাম, তো কলকাতা থেকে প্রচুর ডান্সাররা গিয়েছিল। আমি খালি ওদেরকে দেখছি, ওদের সাথে আলাপ করেছি, আমার খুব ভালো লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো এইসবগুলো দেখতে। व्हाइट देखो छोटा होगा, टाइट होगा, अब ये साइज टाइट होगा, वो नीचे इलास्टिक वाला है ना। नहीं नहीं आपका साइज है, आप ही का साइज है इसलिए दिखाया है। छोटा वाला इसका नहीं दिखाएगा ना, वो छोटा है, वो नीचे टाइट वाला है, इलास्टिक वाला नहीं होगा। কত বলছে? জাপানি ডলার পিসেস लीजिए ना, সবই ভালো আছে তো। 150 বেশি বলছে না, ये रोनाल्डो 100 वाला है। দাদা হবে বার্গেনিং করবে ভাই। এইটা নেব, কত দেব? ফিক্স রেট আছে দিদি, চেঞ্জ হবে না? হ্যাঁ ওই হবে না, এ বলি তো ভালো জিনিস মানে এমনি আমার জন্য 200 সাজিয়ে, এটাও একটা দিয়ে দিন আমাকে, এটা আমি নিয়ে যাবো, রাখবো দিদির সাথে সাজাবো, খুব মিষ্টি দেখতে। এই দেখো ব্যাগে লাগানোর জন্য খুঁজছিলাম, এই একটা পেয়ে গেলাম, 50 টাকা, দারুণ। আর এই দেখো এই পুতুলগুলো তোমরা জানো আমার কত শখের, এইটা একটা নিচ্ছি, প্রিন্সেস আছে এগুলো। দেখি দাও, এইগুলো কত করে দাদা? ও বড়গুলো 100 টাকা, আর ছোটগুলো 50 টাকা। বা পিঙ্ক কালারের কিছু হবে? ও আগে পিঙ্কটা দেখান, টুপি ছাড়া, টুপিওয়ালা হয় না, দেখান একটু। সেরাম পছন্দ হয় না, সেরাম পছন্দ হয় না। আমি ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, একটু মার জন্য একটা সোয়েটার কিনবো এই উদ্দেশ্যে, যে দেখি কোথায় কীরকম সোয়েটার পাওয়া যায়, একটু সফট দেখে, একটু ভালো দেখে, সেই আর কি খুঁজে বেড়াচ্ছিলাম। তো তারপরে আবার এই ভিডিওটা এখন এডিট করতে করতে হঠাৎ আমার মাথায় এলো, আচ্ছা আমি যে পুতুলটা কিনলাম সেটা রাখলাম কোথায়, সেটা আমি নিজেই ভুলে গেছি জানো তো, বাড়িতে এনে কোথায় রেখেছি। তাহলে ভেবে দেখো।
কীরকম আমার ভুলো মন, এমন যত্ন করে তুলি এক একটাকে, আর দুদিন ছাড়াই গোছানো মানে কি পাল্টাচ্ছি, যার জন্য সব ভুলে যাচ্ছি। আর ওখানকার স্ট্রিট ফুডগুলো দেখছো কি দারুণ, মানে এইগুলো সমস্তই ভানুভবনের মধ্যে বসে পরপর লাইন দিয়ে, খুব ভালো স্ট্রিট ফুডগুলো, আর রিজনেবল প্রাইসে ফুড কোয়ালিটি বেশ ভালো, ভালো লাগবে তোমাদের খেতে। নানান রকমের খাবার ট্রাই করে দেখতেই পারো। আমি যদিও বেশি ফ্রাইড ফুড বা বেশি অয়েলি খাবার খাচ্ছি না বলে এখন, তার জন্য সব অন্য কিছু না খেয়ে আমরা মোমো খেয়েছি। আর যেহেতু রোজ খাই না, বেশি অয়েলি খাবার আমি বেশি খাই না বলে আমার খুব একটা হজমও হয় না হঠাৎ খেলে, তার জন্য আমি চেষ্টা করি একটু অ্যাভয়েড করতে ডিপ ফ্রাই বা এই টাইপের খাবার, মাঝে মধ্যে খুব কম রেয়ার খাই। তো দেখতে তো বেশ লোভনীয় লাগছিল, তো আমরা খেলাম মোমো, স্টিম মোমো। আর মোমোর কোয়ালিটি ওখানে খুব ভালো, যেখানেই মোমো খাই ওখানে কিন্তু মোমোটা খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে। সবাই মিলে মোমো খেলাম, একটু ট্রাই করলাম, চা খেলাম। এই জায়গার চাটা ভালো, দেখো দার্জিলিংয়ে গিয়ে চা ভালো পাবো না, বিরক্ত লাগে। আবার দেখছো এত রকমের খাবার, এগুলো কিন্তু ওখানে নয়। তারপর আমরা চলে এসেছি সেই ধাবাতে। তো আগের দিন যেখানে রাত্রে খেয়েছিলাম ধাবাতে, ইচ্ছা ছিল যে রুটি, চানা মশলা এই সবগুলো খাবো, কড়াই পনির এইসব টাইপের জিনিস খাবো। তো সেই সবগুলোর জন্য সেসব নিয়ে সোজা চলে এসেছি ধাবাতে রাত্রে ডিনার করতে। মানে ও ভানুভবনে কেনাকাটা করেছি, করতে করতে শরীর ক্লান্ত হয়ে গেছে। এবারে ঠিক করলাম যে সোজা চলে যাই, ডিনারটা করে একদম রুমে চলে যাই, গিয়ে একটু রেস্ট করতে হবে বলে ওখানে ডিনার করতে চলে গেছি। ওখানে খাবার পরে না আমার খালি মনে হয়েছে কি জানো তো, আর কোথাও যাবোই না খেতে, এখানেই খাবো। মানে এখনও আমার মনে হচ্ছে যে ওখানে গেলে আবার ছুটবো ধাবাতে খেতে। সত্যি কি ভালো, যেমন রিজনেবল প্রাইস সেরকম কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি কোয়ালিটি সব দিক থেকে দারুণ খেতে। প্রত্যেকটা আইটেম ওখানকার খুব ভালো। ভাতগুলো যা দেয় না, বিশেষ করে মানে ভাতটা খেতে অসাধারণ লাগে। যারা ভাত প্রেমী আমার মতো, মানে ওরকম সরু বাসমতি চালের ভাত, দুর্দান্ত, ঘরোয়া সুন্দর রান্না, দারুণ খেতে। প্রত্যেকটা আইটেম খুব ভালো। আর রুটির টাইপের খাবারও যারা ভালোবাসো সেটার জন্যও আমি বলবো এটা বেস্ট ধাবা। আর আমাদের হারমিটেজ তো তুলনাই হয় না, ওগুলো একটু অন্য টাইপের খাবার, ওখানে খুব ভালো। এবারে খাবারগুলো খুব ভালো খেয়েছি প্রতিটা জায়গায়। রাত্রিবেলা আবার এসেছি ওই কালকে যেখানে খেয়েছিলাম ধাবা, ওখানেই খেতে এসেছি। কালকে এত ভালো খাবারগুলো খেয়েছিলাম যে আজকে আবার এসেছি। আমি বললাম ওখানে ছাড়া কোথাও খাবো না, আগে গিয়ে এখানে এই জিনিসটা টেস্ট করবো। চানা মশলা, বাটার নান, আর এটা কি আছে গো, পনিরের কড়াই পনির। খেয়ে দেখি। দারুণ, কোনো কথা হবে না। হেবি। তো আজকে ডে 2টা এখানেই শেষ করছি। খুব শিগগির আবার চলে আসবো ডে 3 নিয়ে। তো ততদিন তোমরা আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব শিগগির আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।